এখন যে সত্য ঘটনাটার ব্যাপারে বলবো সেটা মধ্যপ্রদেশের নিমুচ জেলার রানাপুর নামের একটা ছোট্ট গ্রাম। গ্রামের একজন আঙ্গনওয়াড়ি কর্মী, তিনি কিন্তু সেখানে রাঁধুনির কাজ করেন। নাম হচ্ছে কাঞ্চনবাই মেঘওয়াল। তার যে ইনকাম সেটাতেই তার সংসার চলে, কারণ তার হাজব্যান্ড তিনি শয্যাশায়ী। বাচ্চারাও কিন্তু এখন খুব একটা বড় হয়নি। ভদ্রমহিলাকে আমাদের সমাজের কথায় যদি বলা হয়, তিনি একজন দলিত মহিলা। দলিত মানে যেটাকে নিচু জাতি বলে সমাজ মনে করে। তিনি নিচু জাতি যদিও লোকজন বলে তাকে, কিন্তু তিনি যে উঁচু মনের পরিচয় দিয়ে চলে গেছেন, সেই রকম উঁচু মন হয়তো আমাদের অনেকের কাছেই নেই। খুব কম মানুষের মধ্যে এই ধরনের একটা মন রয়েছে। ঘটনাটা ঘটেছিল সেটা 2 ফেব্রুয়ারি 2026 সকালবেলায় ঘটেছিল। তিনি প্রত্যেক দিনের মতোই নিজের কাজের জায়গায় রান্নাবান্না করছেন। তিনি হঠাৎ করে তাকিয়ে দেখেছিলেন প্রায় 20-22 জন বাচ্চা ক্লাসরুমের সামনে খেলাধুলা করছে। এক ঝাঁক মৌমাছি সেই বাচ্চাগুলোর ওপরে কোনো কারণে এসে অ্যাট্যাক করেছে, সবাইকে কামড়ে দিচ্ছে। মহিলা দেখে তড়িঘড়ি ছুটে গিয়ে নিজের পরনের শাড়িটা দিয়ে বাচ্চাগুলোকে ঢাকার চেষ্টা করেছিলেন। কোনো রকমে সেই মৌমাছিদের হাত থেকে তাদেরকে রক্ষা করে এনে একটা ক্লাসরুমে রেখেছিলেন। বেশ কিছু মাদুর বা বেশ কিছু খালি বস্তা ছিল, সেগুলো দিয়ে বাচ্চাদেরকে ঢেকেছিলেন যাতে বাচ্চাদেরকে মৌমাছি আর কামড়াতে না পারে। কিন্তু ওই চাক ভাঙা এক গাদা মৌমাছি তার উপরে অ্যাট্যাক করেছিল বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে। তিনি এতক্ষণ যে কাজগুলো করছিলেন, বাচ্চাগুলোকে বাঁচিয়ে নিয়ে যাওয়া, ক্লাসরুমে বন্ধ করা, ততক্ষণ কিন্তু কন্টিনিউয়াসলি তাকে সেই মৌমাছিগুলো ফুল ফোটাচ্ছিল। এক সময় তিনি সেই বাচ্চাগুলোকে সুরক্ষিত করার পর অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। মৌমাছিরা সরে গেলে তাকে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল। হসপিটালে নিয়ে যাওয়ার পর জানা যায় তিনি আর বেঁচে নেই। এবারে বলি তার ব্যাপারে কিছু কথা। বয়স তার 45 বছর। গত 3 বছর ধরে তার হাজব্যান্ড শয্যাশায়ী। তিনি প্যারালাইসিস পেশেন্ট, কোনো কাজ করতে পারেন না। বাড়িতে রয়েছে তার 3 ছেলে মেয়ে। তারা কিন্তু কেউ বড় হয়নি, তারা সবাই ছোট। তিনি কারো কথা না ভেবে, নিজের প্রাণের কথা না ভেবে, নিজের রক্ষার কথা না ভেবে, নিজের কষ্টর কথা, ব্যথার কথা না ভেবে ওই 22টা বাচ্চাকে বাঁচিয়ে দিয়ে চলে গেছেন। তিনি ভাবেননি যে তারপরে কি হবে তার ফ্যামিলির। যাই হোক, তিনি এই যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, সেই জন্য সেখানকার মুখ্যমন্ত্রী তাকে 4 লাখ টাকা তার প্রাণের ক্ষতিপূরণ হিসাবে সেই 4 লাখ টাকা তার ফ্যামিলিকে দেওয়া হয়েছে। আরও একটা প্রশ্ন আপনাদের সবার কাছে, সত্যি সত্যিই কি উঁচু জাতি বা নিচু জাতি বলে কিছু থাকা উচিত? আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকব। অবশ্যই সময় করে কমেন্ট করে নিজেদের মতামত জানাবার চেষ্টা করবেন।